আমরা আজকে জানবো রেলর নাম্বার সম্পর্কে। সো রেলর নাম্বার একে রিপ্রেজেন্ট করা হয় RE দিয়ে। দ্য রেলর নাম্বার RE is the ratio of the inertia force to the viscous force acting on the fluid element. ইনার্শিয়া ফোর্স এর ডেফিনেশনটা আসে হচ্ছে ডিউ টু মোমেন্টাম অফ মুভিং বডি। যদি একটা ফ্লুইড এলিমেন্ট লেন্থ এল, উইথ এল অ্যান্ড হাইট এল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে এর মাস দাঁড়াবে মাস এম ইকুয়াল টু রো ইন্টু ভলিউম। Rho is the density, is the volume. So volume কে আবার রিপ্রেজেন্ট করা হয় তোমার এল কিউ দিয়ে। ঠিক আছে, তো অ্যাক্সেলারেশন আমরা জানি অ্যাক্সেলারেশন ইকুয়াল টু ভেলোসিটি চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম। আবার টাইমকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি যদি এল ইকুয়াল টু ভি ইন্টু টি হয়, তাহলে টি থেকে এল বাই ভি হয়ে যাবে। তো অ্যাক্সেলারেশনকে লেখা যায় ভি স্কোয়ার বাই এল। সো এখান থেকে চলে আসলো ইনার্শিয়া ফোর্সটা চলে আসে রো এল স্কোয়ার ভি স্কোয়ার। অ্যান্ড ভিসকাস ফোর্সকে ডিফাইন করতে হয় ইন্টারনাল রেজিস্টিং ফোর্স টু দ্য ফ্লো। Internal resisting force represent the shear stress mu, velocity by length mu equal to v by l. Area you can represent L square. So viscous force equal to tau into A. Tau is the shear stress and A is the area. তাহলে আমরা এটাকে লিখতে পারি mu v by L into L square. So viscous force দাঁড়ায় mu v L। তাহলে দুটো রেশিও করলে দাঁড়াবে আমাদের রেলর নাম্বার। এই যে দেখো এখানে রেশিওটা করা হয়েছে ইনার্শিয়া ফোর্স বাই ভিসকাস ফোর্স দিয়ে। সেখানে ইনার্শিয়া ফোর্স আসছিল রো এল স্কোয়ার ভি স্কোয়ার, এটাকে প্রথমে রাখা হয়েছে। আর তোমার এইদিকে হচ্ছে তোমার ভিসকাস ফোর্সটা, যেটা মিউ ভি এল। সো এখান থেকে আমরা এল স্কোয়ারের সাথে এলটাকে কেটে দিতে পারি, ভির সাথে ভি স্কোয়ার ভি কেটে দিলে দাঁড়াবে তোমার রো এল ভি বাই মিউ। আবার এটাকেই লেখা যায় এল ভি বাই মিউ বাই রোকে লেখা যায় এল ভি বাই নিউ। আমরা জানি কাইনেমেটিক ভিসকোসিটি ডাইনামিক ভিসকোসিটি বাই the density of the fluid. So you can write the Rayleigh number as VL by nu. এবার দেখব ভেরিয়াস রেঞ্জের রেলর নাম্বার হলে কি কি হতে পারে। প্রথমে দেখছি আমরা পাইপ ফ্লোতে কি হয়, যদি রিলোর নাম্বারটি 2000 এর নিচে হয় তাহলে সেটা লেমিনার ফ্লো হয়। দেখো লাইন বাই লাইন একটা করে ফ্লো হচ্ছে তোমার লেমিনার ফ্লো। এক্সাম্পল, দ্য ফ্লুইড মুভ ইন প্যারালাল লেয়ার, ভিসকাস ফোর্স ডোমিনেটেড হেয়ার। ভিসকাস ফোর্সটা বেশি হয় ইন্টারনাল ফোর্সের থেকে, ইনার্শিয়াল ফোর্সের থেকে ভিসকাস ফোর্সটা বেশি হয় এক্ষেত্রে লেমিনার ফ্লোর ক্ষেত্রে। ট্রানজিশনের ক্ষেত্রে পাইপ ফ্লোতে রেলর নাম্বার
2000 থেকে 4000-এর ভিতরে থাকে, মানে স্টেবল ফ্লো অ্যান্ড ইন্টারমিডিয়েট ফাংশন। সো এটা হচ্ছে তোমার ট্রানজিশন ফ্লো, যেখানে ফ্লুইড পার্টিকেলগুলো একটু টার্বুলেন্সের দিকে চলে যাচ্ছে, যেটা হচ্ছে তোমার 2000 থেকে 4000-এর ভিতরে হলে সেটা ট্রানজিশন ফ্লো হয়ে যায়। এখানে ট্রান্সমিটেন্ট ফাংশন between the turbulence, then turbulence occurs at Rayleigh number when Rayleigh number যখন Rayleigh number 4000-এর থেকে বেশি হয়ে যায় তখন দেখো এখানে ইডিস ফর্মেশন হচ্ছে এবং এটা টার্বুলেন্টে পরিণত হয়ে যাচ্ছে, এটা র্যান্ডম ফ্লো হয়। তো ইনার্শিয়া ফোর্স এখানে ডমিনেট করে আর ভিসকাস ফোর্সটা খুব কম হয় বলে এর ধরনের হয়। তো এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন গ্লাসেরিন ফ্লো, লো স্পিড হাই viscosity flow, and the pipe flow between the laminar and turbulent flow, water in the pipe, and high speed low viscosity. কোথায় কোথায় এর অ্যাপ্লিকেশন আছে যদি দেখি Rayleigh নাম্বার, to determine the nature of the flow, ফ্লোটা কী ধরনের হবে, লেমিনার হবে না টার্বুলেন্স হবে, সেটাকে ডিফাইন করে Rayleigh নাম্বার। and the use in design for the pipe, pump, valve, heat exchanger, help in scaling, modeling similarities and dynamic similarities, important in boundary layer analysis and external flow. বাউন্ডারি লেয়ারে কী হয়, এখানে হচ্ছে তোমার ভিসকাস ফোর্স ডোমিনেট করে, যার ফলে এখানে বাউন্ডারি লেয়ার ক্রিয়েট হয়। তো সেটাও Rayleigh নাম্বারের থ্রুতে আমরা ফাইন্ড আউট করি। এখানে ডাইমেনশনাল চেকটা একবার দেখিয়ে দিই, সেখানে Rayleigh নাম্বার রো ভি এল বাই মিউ, এখানে ভি হচ্ছে তোমার velocity of flow, okay, velocity of the flow in meter per second, flow is the density kg per meter square, and L is the length, characteristic length, it can be diameter d for the pipe flow. Mu is the dynamic viscosity unit Pascal second, and nu is the kinematic viscosity, it can be represented by mu by rho. Rho is the density of the liquid. So dimensional analysis এর ক্ষেত্রে রো এর ডাইমেনশন, রো মানে কি মাস পার ইউনিট ভলিউম, মাস এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ভলিউমকে এল কিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সো রো এর ইউনিট এম এল কিউ, এল মাইনাস কিউ মাইনাস 3। ভেলোসিটি মিটার পার সেকেন্ড, মিটারকে এল, সেকেন্ডকে টি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সো এল টি স্কোয়ার, অ্যান্ড এল ইজ the length, so it can be represented by L, and mu means the dimension of the mu, m is m L inverse T inverse. So তোমরা যদি দেখো এখানে m দিয়ে m কেটে গেল, L দুটো L আছে, এইদিকে হচ্ছে তোমার যদি মাইনাস এলটা উপরে যায় তাহলে 3টে L হয়ে যাবে, 3টে L পজিটিভে 3টে L নেগেটিভে কেটে গেল, সো টি ইনভার্স কেটে গেল, সো ডাইমেনশন ইউনিট আসলো 1, সো ইট উইল বি এ ডাইমেনশনলেস নাম্বার। typical Rayleigh number value in water at 20 degree Celsius. কন্ডিশন কী দেওয়া আছে, যখন শ্যাফট ইন লুব্রিকেটিং অয়েলের ক্ষেত্রে Rayleigh নাম্বারটা 100 থেকে 1000-এর ভিতরে ধরা হয়, অ্যান্ড ফ্লো ইন পাইপ ইন লেমিনারের ক্ষেত্রে এটাকে 1000 থেকে
ফ্লোইন পাইপ ল্যামিনারের ক্ষেত্রে এটাকে 2000-এর নিচে মানে 100 থেকে তোমার 2000 অবধি ধরা হয়। অ্যান্ড দ্য ফ্লোইন পাইপ ইন টার্বুলেন্সের ক্ষেত্রে এটা বেড়ে হয়ে যায় 4000-এর উপরে। ফ্লো ওভার দ্য এয়ারফয়েলের ক্ষেত্রে এটা 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 হচ্ছে তোমার দাঁড়িয়ে যায় 1 লাখ থেকে 10 লাখের ভিতরে। অ্যান্ড দ্য ফ্লোইন রিভারের ক্ষেত্রে এটা 1 লাখ থেকে 10 লাখের ভিতরে হয়ে যায়। তাহলে তোমরা বলো এয়ারোফয়েলের ক্ষেত্রে কোনটা বেশি ডমিনেট করবে? এখানে ইনার্শিয়াল ফোর্সটা বেশি ডমিনেট করবে না ভিসকাস ফোর্সটা? কমেন্টে জানিও। এবার যদি এটাকে আমরা মনে রাখার জন্য ব্যবহার করে, এটা হচ্ছে তোমার কি টেক অ্যাওয়ে। দ্য রেনল্ড নাম্বার ইটস টেলস আস হুইচ দ্য কন্ট্রোল দ্য ফ্লো অফ লিকুইড, inertia force or viscous force. If inertia dominate more, then it will be a turbulence flow. When viscosity is more, then it will be a laminar flow. So তাড়াতাড়ি মনে রাখার জন্য, এটা কুইক রিভিশনের জন্য রেনল্ড নাম্বারকে আমরা রিপ্রেজেন্ট করে RE দিয়ে, আর এটা হচ্ছে তোমার রো VL বাই মিউ। কোনো ক্ষেত্রে এই এলটাকে তোমরা পাবে ডি, মানে ডি মানে তোমরা ধরে নেবে এটা হচ্ছে তোমার পাইপ ফ্লো হচ্ছে যার ডায়ামিটার ডি। ঠিক আছে, এবার ইনার্শিয়া ফোর্সটা কে আমরা রিপ্রেজেন্ট করি রো এল স্কোয়ার ভি স্কোয়ার দিয়ে, যেটা আমি ডেরিভেশনে দেখিয়ে দিয়েছিলাম, আরেকবার চাইলে দেখে নেবে। অ্যান্ড দ্য ভিসকাস ফোর্স ইউ ক্যান বি রাইট মিউ VL, এটাও আমি ডেরিভেশনে দেখিয়েছি। সো এই দুটোকে যদি রেশিওতে রাখা যায় তাহলে এল স্কোয়ারের সাথে এল কেটে যাবে, ভি স্কোয়ারের সাথে ভি কেটে যাবে। সো এখানে রো এল ভি পড়ে থাকবে আর নিচে মিউ পড়ে থাকবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই রোটাকে আবার যদি নিচে নিয়ে আসা যায় তাহলে এল ভি বাই নিউ হয়ে যাবে। এই নিউটাই হচ্ছে তোমার কাইনেমেটিক ভিসকোসিটি। অনেক গভর্নমেন্ট এক্সামে এটা অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে এই ডেরিভেশনটা, যেটা মনে রাখবে তোমরা। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা।